এখন আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি নিয়ে আলোচনা করব এটি ৪০তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কি বলেছে? এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ দেওয়া রয়েছে কত 48 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু এসি। তো কোশ্চেন অনুসারে আমরা চিত্রটি আঁকার চেষ্টা করি। ধরে নেই এটা একটা এবিসি ত্রিভুজ, যেখানে বি কোণের মান দেওয়া রয়েছে কত 48 ডিগ্রি। বলছে কি এবি ইকুয়াল টু এসি, তার মানে কি এই বাহু ইকুয়াল টু এই বাহু, তাহলে কি এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বলছে কি যদি ই এবং এফ এবি এবং এসিকে এমনভাবে ছেদ করে যেন ইএফ বিসি এর সমান্তরাল হয়, এটা হচ্ছে কি সমান্তরাল, ইংরেজিতে প্যারালাল সাইন। ঠিক আছে, তাহলে এবি এই যে ই আমরা ধরে নিলাম এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ বিন্দু। বলছি কি যদি ই ও এফ এবি এবং এসিকে এমনভাবে ছেদ করে যেন কি হয়, এই যে ই এফ কার প্যারালাল হয়, বিসির প্যারালাল হয়, তাহলে কোণ এ প্লাস এ এফ ই অর্থাৎ কি এ এফ ই এই কোণ, এই দুটি কোণের সমষ্টি কত, এটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটা ইকুয়াল টু কি এই দুটি কোণের সমষ্টি হট। কোশ্চেন অনুসারে আমরা কি জানি, এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এবি এসি বাহু দুটি সমান। আর আমরা সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত অনুসারে কি জানি, এই যে সমান বাহু দুটি তাদের বিপরীত যে তৃতীয় বাহুটি রয়েছে এই বাহুটির সাথে যে দুটি কোণ উৎপন্ন করে, এই বাহু দুটি যে দুটি কোণ উৎপন্ন করে সেই দুটি কোণ কি হয়, সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি যে 48 অর্থাৎ কি বি কোণ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি, তার মানে এই দুটি কোণের মান হচ্ছে কি 48 ডিগ্রি, তাহলে এটাও কি হবে 48 ডিগ্রি হবে। আবার ইএফ কি, ইএফ হচ্ছে কি বিসি এর প্যারালাল, তাই না? তাহলে এই যে বির সাথে যে কোণটা রয়েছে অনুরূপ কোণের সংখ্যা অনুসারে আমরা বলতে পারি বি কোণ ইকুয়াল টু ই কোণ। তাহলে বি কোণের মান হচ্ছে কত 48, তাহলে কী হবে ই কোণের মানও কী হবে 48 ডিগ্রি। আবার এখান থেকেও অনুরূপ কোণের সংখ্যা অনুসারে আমরা বলতে পারি সি কোণ ইকুয়াল টু এফ কোণ, তার মানে কি এই কোণের মান হচ্ছে কত 48 ডিগ্রি, কেননা ইএফ হচ্ছে কি বিসি এর প্যারালাল, তাই এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই কোণ ইকুয়াল টু এই কোণ। এখন আমরা শুধুমাত্র এখান থেকে জানি না কোণ এ এর মান কত। আচ্ছা এখান থেকে দেখেন তো ত্রিভুজ কি, ত্রিভুজ ইবিসি থেকে আমরা কি কি লিখতে পারি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কি 180 ডিগ্রি লিখতে পারি না? কেননা আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। এখান থেকে কোণ এ এর মান পাচ্ছি আমরা, তাই না 180। এখানে বি আর এই সিন কোণ, বি কোণ এবং সি কোণের যে মান এই দুটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, ডান দিকে নিয়ে যাই। আচ্ছা আমি প্রথমে কোণ দুটি লিখলাম, এখন আমি মানগুলো বসিয়ে দিই। বি কোণ হচ্ছে কত 48, সি কোণ কত 48 ডিগ্রি, তাই না? তাহলে এখন যোগ বিয়োগ করি, এখান থেকে 180 আর এটা কি 8 8 16 6 হাতে গুলো 4 4 8 1 9 6 10 নকল কত 4 হাতে থাকলো 1 10 2 18 নকল কত 8, তার মানে কি কোণ এ এর মান কত 84 ডিগ্রি। কোণ এ এর মান হচ্ছে 84 ডিগ্রি, তাহলে কোণ এর মান কত পেলাম আমরা 84 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে বলছে কোণ এ প্লাস কোণ এ এফ ই। আমরা কোণ এ এর মান কত জানি 84 ডিগ্রি, আর এ এফ ই এটার মান কত জানি আমরা
48 ডিগ্রি। তাহলে এখন আমরা যোগ করে দিই, 8 4 12 2, হাতে গেলো 1, 4 8 12, 12 আর এখানে যে হাতে 1 রয়েছে 132 ডিগ্রি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত? ক। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।